আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রবাসীরা অনেক ধরনের সমস্যায় পড়েন, তার মধ্যে আজকে 6টা সমস্যার কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার যে প্রবাস জীবন, এই জীবনটা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। আপনি কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খাবেন আপনার জীবনে। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যখনই আপনি যে কোনো দেশে আসেন না কেন, এই সিস্টেমগুলো অবশ্যই আপনাকে মেনটেন করে আসতে হবে, কারণ ভুল থেকে কিন্তু অনেক প্রবাসী শিক্ষা নেয়। আর আপনি যাতে ভুলে না পড়েন সেই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে এই সতর্ক বার্তাগুলো দিয়ে থাকি। আপনাদেরকে এই 6টা পয়েন্ট জানানোর চেষ্টা করব, আর এখান থেকে আপনারা উদ্ধার কিভাবে হবেন সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো এক এক করে আপনাদেরকে যে বিষয়গুলোর সাথে আপনাদেরকে সাবধান করব তা হচ্ছে, 1 নম্বরে ভিসা নিয়ে সমস্যা। হাজারো প্রবাসী ভিসা নিয়ে সমস্যায় পড়েন। বিশেষ করে আমি আপনাদেরকে তথ্য দিয়ে থাকি সৌদি আরবের ভিসা সম্পর্কে। তারপরেও যে সকল প্রবাসীরা আপনারা বিভিন্ন দেশে যান তাদেরকেও কিন্তু এই সাবজেক্টগুলো জানতেই হবে। আপনারা এই বর্তমান সিচুয়েশনে 2025 সালের দিকে আমরা কিন্তু আসি। এখন এই বর্তমান সিচুয়েশনে যে সকল প্রবাসীরা ভিসা নিয়ে ধোঁকা খাচ্ছেন তাদেরকে কিন্তু আসলে বলা হচ্ছে আপনার মতো বোকা আর কেউ এই বর্তমান সিচুয়েশনে নেই। কেউ এই বর্তমান সিচুয়েশনে ভিসা নিয়ে ধোঁকা খাওয়ার চেষ্টা করবেন না। আর এটা বলার একমাত্র কারণ হচ্ছে এখন হচ্ছে ডিজিটাল যুগ। আর এই যুগে আপনি কিন্তু কি হচ্ছে না হচ্ছে আপনার ভিসা সম্পর্কে এই তথ্যগুলো আপনি যেই সিস্টেম থেকে ভিডিওটা দেখতেছেন ওইটা দিয়ে কিন্তু চেক করে দেখতে পারবেন। আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে, স্মার্ট কোনো ফোন থাকে, সেই ফোন দিয়েই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনাকে কোন ক্যাটাগরির ভিসা দেওয়া হয়েছে, আপনাকে কী কাজের ভিসা দেওয়া হয়েছে, সেই ভিসায় সৌদি আরবে আসার পর অ্যাকচুয়াল কাজ করতে পারবেন কিনা, এগুলো কিন্তু আপনার ফোন দিয়েই আপনি চেক করতে পারবেন। তাই এই ভিসা নিয়ে আপনারা কোনো সমস্যায় পড়ার চেষ্টা করবেন না। হয়তো হাজারো প্রবাসী রয়েছে যাদেরকে টেম্পোরারি ওয়ার্ক ভিসা দিয়ে সৌদি আরবে আনে, শুধুমাত্র 1টা মিনিট ব্যয় করার কারণে আপনারা এ ধরনের সমস্যায় পড়েন। যদি আপনি বাংলাদেশে থাকা অবস্থায় দেখতেন যে আপনার ভিসাটা টেম্পোরারি কোনো ওয়ার্ক ভিসা কিনা, তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেত। দ্বিতীয় নাম্বার যেই সমস্যাটা আমাদের প্রবাসীদের সাথে হয়ে থাকে তা হচ্ছে প্রবাসে আসার পর কাজ খুঁজে না পাওয়া, কোম্পানি না পাওয়া এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাওয়া। দেখা যাচ্ছে যে একজন ফ্রেশ প্রবাসী এর আগে কোনো দেশে আসেনি, সেই ক্ষেত্রে আপনাকে যে ভিসাটা দিল আপনি সেই ভিসার কথাবার্তা শুনে বিশ্বাস করে ভিসাটা নিলেন, নেওয়ার পর এয়ারপোর্টে আসলো না কেউ আপনাকে রিসিভ করার জন্য, তখন আপনি কি করবেন, কার কাছে যাবেন? তো এই জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যার তার কাছ থেকে ভিসা নেওয়া যাবে না, এজেন্সির কাছ থেকে ভিসা নিলে ডকুমেন্ট রাখার চেষ্টা করতে হবে, কারণ আপনি সেই এজেন্সিকে বিশ্বাস করতেছেন কার উপর ভিত্তি করে, তার কি কোনো আরএল নাম্বার রয়েছে কিনা, আপনি কি ব্যাংকের মাধ্যমে তাকে টাকা প্রদান করেছেন কিনা, এছাড়াও আরও যাবতীয় তথ্য থাকে সেগুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে। 3 নম্বর পয়েন্টে যে কথা বলবো তা হচ্ছে, হাজারো প্রবাসী সৌদি আরবে আসার পর সাপ্লাই সিস্টেমে কাজ করেন। আপনি যদি সৌদি আরবের সাপ্লাই কোনো সিস্টেমে কাজ করেন তাহলে আপনার জীবন কিন্তু একেবারেই শেষ, কারণ এই সাপ্লাই কোম্পানিগুলো আমাদের প্রবাসীদেরকে 15 ঘন্টা 20 ঘন্টা এরকম ডিউটি করায়, আর তার বিনিময়ে হাজারো প্রবাসী স্যালারি পায় না। আপনারা ডিউটি করতেছেন 20 ঘন্টা, ধরে নিলাম এটা আপনার কাছে মানানসই, কিন্তু মাস শেষ যখন হয় তখন যদি স্যালারি না পান, দেশ থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা আনেন, বিভিন্ন সিস্টেমে টাকা পয়সা নেন, সেই টাকা পয়সাগুলো কিন্তু একটা চাপে থাকেন, সেই টাকাগুলো দিতে হয়। আর যেহেতু সাপ্লাই একটা কোম্পানিতে চলে আসছেন তখন আপনার সিদ্ধান্ত কিন্তু উল্টা হয়ে যায়। আপনাকে যদি কোনো সাপ্লাই কোম্পানিতে আনার পর কাজ করতেছেন, স্যালারি পাচ্ছেন না, তখন বড় ধরনের একটা স্টেপে আপনার চলে যেতে হয় যে আমি আর এই সাপ্লাই কোম্পানিতে থাকবোই না, বাইরে যেয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু রিস্ক নিয়ে কাজ করতে হয়, আর বাই চান্স যদি পুলিশের হাতে আটক হয়ে যান তখনই কিন্তু আপনার জীবনটা শেষ হয়ে যায়, কারণ আপনার উপরে ঋণের ভার, পাশাপাশি আপনি আটক হয়ে গেছেন, আপনাকে সফর জেলে আটকিয়ে রেখেছে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রবাসীদের সাথে হয়ে থাকে। আপনারা অবশ্যই অবৈধভাবে অনেকেই কাজ করেন, অবৈধভাবে কাজ করার বিনিময় আপনার কিন্তু প্রবাস জীবনের যে একটা ভ্যালু, সেই ভ্যালুটা কমে যায়। হাজারো প্রবাসী
এরকম অবৈধভাবে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠান যদি আপনাকে বলে কাজ করে নেওয়ার পর যে বেতন এই মাসে না, পরের মাসে দিব, তারপরের মাস আসলো বললো তারপরের মাসে দিব, এইরকমভাবে 6-7 মাসের বেতন কিন্তু আটকিয়ে রাখে। সেই ক্ষেত্রে আপনি যখন অবৈধ প্রবাসী, আপনি কিন্তু সেই কোম্পানির বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারেন না। এটা হচ্ছে বড় ধরনের একটা সমস্যা। আপনার অবৈধ থাকার পিছনে বিভিন্ন সমস্যা, তার মধ্যে এই যে একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু সে আপনাকে স্যালারি দিচ্ছে না, আপনি বড় কোনো স্টেপেও যেতে পারতেছেন না। এটা কিন্তু আসলেই একটা বড় ধরনের সমস্যা আমাদের প্রবাসীদের জন্য। প্রবাস জীবনে আপনি কারো হেল্প পাবেন না। হয়তো বাংলাদেশে এখন বর্তমানে অবস্থানরত প্রবাসী, আপনি বিদেশে আসেননি, সেই জন্য বিদেশের ভাবচুরি আপনি কিছুই বুঝেন না। আপনি যখন প্রবাসে আসবেন দেখবেন যে আপনার চাচা, আপনার ভাগিনা কিংবা আপনার আত্মীয় স্বজন অনেকেই বিদেশে ভালো পর্যায়ে রয়েছে। তাদের হেল্প আপনি কখনো পাবেন না যদি কোনো বিপদে পড়েন। তার একমাত্র কারণ আপনাকে হেল্প করতে যে সে বিপদে পড়তে চাইবে না। সেজন্য কিন্তু কারো হেল্পের আপনার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। হয়তো আমার কথাগুলো যারা বাংলাদেশে বর্তমানে অবস্থানরত প্রবাসী তারা বিশ্বাস নাও করতে পারেন, তবে যখন আপনি এই পরিস্থিতিতে আসার পর পড়বেন তখনই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে বিপদে পড়লে কারো হেল্প কেন পাওয়া যায় না। সর্বশেষ যেই তথ্যটা আপনাদেরকে দিব তা হচ্ছে 6 নাম্বার স্টেপে আমরা রেখেছি। আপনারা অনেকেই বিদেশে আসেন সুদের উপরে, কিস্তির উপরে, ধানের উপরে বিভিন্ন সিস্টেম নিয়ে আপনারা কিন্তু রিস্ক নিয়ে বিদেশে আসেন। আসার পর দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন, স্যালারি পাচ্ছেন না। এই কথাগুলোর বিষয়ে আমি আপনাদেরকে এর আগে বললাম, এই বিষয়গুলো আপনাদের সাথে হয়ে থাকে, তখনই কিন্তু খটকা লাগে। আপনার দিমাগে সবসময় একটা বিষয় ঘুরপাক করে যে আমি এতগুলো টাকা ঋণবাসী করে আসছি, আমি এই টাকাগুলো কি দিতে পারবো? অ্যাকচুয়াল এই মরুভূমি এলাকায় চলে আসছি কিংবা এই বিদেশে আসছি, আমার তো বর্তমানে কোনো কাজ নেই, মানে অ্যাকচুয়াল ঘাবড়িয়ে যাওয়া। বিদেশে যারা আসবেন হয়তো সুদের উপরে টাকা নিয়ে, একটু চড়া সুদ না নিয়ে আপনারা একটু কম সুদে আসেন, কারণ আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে টাকা পয়সা খরচ করে বিদেশে আসতে হবে। তো অবশ্যই সেই জন্য একটু অল্প সুদে আপনারা টাকা নিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনার যদি 1 মাস কিংবা 1.5 মাস 2 মাস কাজ নাও থাকে, আপনার কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন, সব সময় আপনার যে মনোবল, এই মনোবল ধরে রাখতে হবে। বিদেশের মাটিতে আসলে আপনি ঘাবড়িয়ে যাবেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনাকে অবশ্যই মনোবল ধরে রাখতে হবে। আপনি যেই উদ্দেশ্য নিয়ে সৌদি আরবে কিংবা যে কোনো দেশে আসেন না কেন, সেই উদ্দেশ্য ঠিক রেখে তারপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ঘাবড়িয়ে যান যে আমি অনেকগুলো টাকা ইন করে আসলাম, এই কাজ করে কি এই টাকাগুলো পরিশোধ করা সম্ভব, এটা কোনো সময় মনে করার চেষ্টা করবেন না। ইনশাল্লাহ সব সময় যেখানেই আছেন পরিশ্রমের মাধ্যমে আপনারা টিকে থাকতে পারেন। আমি উপরের যেই কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম, এখান থেকে বের হয়ে আসার অ্যাকচুয়াল বিষয়গুলো হচ্ছে আপনাকে অবশ্যই একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই ভালোভাবে করতে হবে। আর কাজ না জানলে আপনাকে কাজ শিখে আসতে হবে। যে কোনো দেশে আসেন না কেন হাতের কিছু কাজের দক্ষতা শিখে আসতে হবে। সুদের টাকা, অল্প সুদের টাকা নিয়ে আপনারা আসবেন। তার পাশাপাশি খারাপ সময় নিজেকে অবশ্যই কঠোর একটা সিস্টেমে রাখতে হবে। লোহা কত শক্ত, তার চাইতে শক্ত হয়ে আপনাকে থাকতে হবে। আর 5 নাম্বার পয়েন্টে যে কথা বলেছিলাম, সৌদি আরবে আপনারা যখন আসবেন, সৌদি আরবের নিয়ম কারণ আমাদের মাধ্যমে আপনারা জানতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কিংবা আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করবেন, নিয়ম কারণ সম্পর্কে জানার চেষ্টা করবেন। সর্বশেষ যে তথ্যটা দিব তা হচ্ছে কারো বুদ্ধি না ধরা। আপনারা যদি কারো যুক্তি কিংবা কারো বুদ্ধি ধরে আপনারা একটা ডিসিশন নিতে যান, সেটা কোনো সময় ভালো হবে না। তার একমাত্র কারণ হচ্ছে কেউ এই দুনিয়াতে বর্তমানে কাউকে ভালো বুদ্ধি দেয় না। এই বিষয়টা অবশ্যই সবসময় মাথায় রাখবেন। যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম প্রবাসীদের ভালোর জন্য, প্রবাসীরা যাতে এ ধরনের সমস্যায় না পড়ে সেই জন্যই কিন্তু দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার পাশাপাশি হাজারো প্রবাসী রয়েছে, তারা কিন্তু এই ধরনের সমস্যায় রয়েছে, যাতে ভিডিওটা তাদের সামনে পড়লে তারা যাতে বুঝতে পারে এবং নিজেকে সামলিয়ে নিতে পারে, সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
সালামু আলাইকুম।